আমি দুলাল স্যার। আমি এবার থেকে তোদের ইংরাজি ক্লাস নেব। সে কি স্যার, আগের গোপাল স্যার তাহলে আসবেন না? কিন্তু কেন স্যার? উনি কিছুদিন এখন রেস্ট নেবেন। ওনার মাথায় কিছু একটা প্রবলেম হয়েছে। ও, এবার বুঝেছি। গোপাল স্যার তাহলে এতদিনে কথা রেখেছেন। কথা? কি কথা রেখেছেন? গোপাল স্যার আমাদের ইংরাজি ক্লাস নিতে এসে বলতেন, তোদের পড়াতে গিয়ে আমি এবার পাগল হয়ে যাব। এবার তাহলে সত্যি সত্যি পাগল হয়ে কথা রেখেছেন। হেড স্যার বলেছিলেন বটে, তোরা একটু বেশি বাজে কথা বলিস। যাকে আজ প্রথম দিন, আমি কিছু মাইন্ড করছি না। কিন্তু সকালে আমি ক্লাসে ঢুকলাম, প্রথমে কি বলতে হয় জানিস না? ইয়েস স্যার, গুড নুন। হ্যাঁ, সকাল 10টায় গুড নুন? বাবা বলেছে চোখ কান খোলা রাখতে, কিছু বলার আগে ভেবে বলতে। এখন বাইরে খুব চড়া রোদ্দুর, তাই গুড নুন স্যার। ফের বাজে কথা। বাইরে যাই হোক, প্রথম দেখায় গুড মর্নিং বলতে হয়। ইয়েস স্যার, তাও ঠিক। বাবা যখন ভোরবেলায় অফিসে বেরোয়, আমি তখন ঘুমাই। তাই সন্ধেবেলা ফিরে এসে বাবা আমাকে গুড মর্নিং বলে, কারণ তখনই বাবার সাথে আমার প্রথম দেখা হয়। আরে তুই বক বক করা বন্ধ কর। বলতো, দুপুরের খাবারকে ইংরাজিতে কি বলে? স্যার, ডিনার। আরে গাধা, দুপুরের খাবারকে লাঞ্চ বলে। কিন্তু স্যার, বাবা বাড়ি থাকলে দুপুরবেলা মা বাবাকে ভাত দিয়ে বলে, এই নাও তোমার ডিনার। হ্যাঁ, দুপুরবেলা ডিনার? মা বলে হ্যাঁ, দুপুরের ডিনার, কারণ ওগুলো গতকাল রাতের বাসি ভাত। তাহলে বলুন স্যার, মা কি ভুল বলে? আবার বাজে বকছিস। আমি তোকে হাড়ে হাড়ে চিনি, এর ইংরাজি কি হবে? আমি তোকে হাড়ে হাড়ে চিনি, তাই তো? আই সুগার ইউ বোন বোন। উফ, তোর ইংরাজি শুনে আমার সুগার বেড়ে যাবে দেখছি। আচ্ছা বল এবার, রামবাবু নাক ডাকছেন, এর ইংরাজি কি হবে? এটা খুব সোজা স্যার, রামবাবু নোজ কলিং। থাক থাক, অনেক হয়েছে। এখন বুঝতে পারছি গোপালবাবুর মাথা কেন বিগড়েছে। ঠিক বলেছেন স্যার, তবে বাংলা ভাষায় অনেক সুবিধা। কেন? এই কথা মনে হচ্ছে কেন? ধরুন, হেড স্যার আপনাকে কিছু একটা বললেন, কিন্তু আপনি প্রথমে শুনতে পেলেন না, তখন কি বলবেন? আই এম সরি, আই ক্যানট হিয়ার ইউ প্রপারলি, ক্যান ইউ রিপিট ইট ওয়ান্স এগেন? বাবা, ইংরাজিতে এত কিছু বলতে হয়, অথচ বাংলায় শুধু অ্যাঁ বললেই মিটে যায়। ওহ, বুদ্ধি তো গিজগিজ করছে দেখছি। বল দেখি, আমার কাছে ছেঁড়া টাকা আছে, এটার ইংরাজি কি হবে? স্যার, আই আই হ্যাভ কাট মানি। ওহ ভগবান, এ কে? স্যার, এটা বটু। চুপ। এবার একটা সহজ প্রশ্ন করছি। পলি খুব রোগা, ইংরাজিতে কি হবে? পলিথিন স্যার। কি বললি? আমার মাথা ঝিমঝিম করছে তোর উত্তর শুনে। বাপ রে বাপ। ডাক্তার দেখবো স্যার? না থাক, তোদের সামার ভ্যাকেশন মানে গরমের ছুটি পড়ে যাবে। ওই সামার ভ্যাকেশন নিয়ে এসে বল ইংরেজিতে। কোথায় যাব স্যার? কোথায় যাবি মানে? ওই যে একটু আগে আপনি বললেন এসে বল। ওরে বাবা, এসে, এসে মানে রচনা। ও তাই বলুন, ঠিক আছে, এসে বলছি। সামার ভ্যাকেশন ইজ হোয়িং ইন গরমকাল। ইন সামার ভ্যাকেশন স্কুল ছুটি, সো সবাই যে যার ঘরে থাকেন। বাট ওয়ান প্রবলেম, লো ভোল্টেজ, বিকজ ইন অল হাউস এসি চলিং অ্যান্ড পাখা অলসো আস্তে আস্তে ঘুরিং।
যেহেতু আমাদের হাউসে নো এসি, তাই হোয়েন বিছানায় শুইং মনে হইং যে আই চিতার উপরে শুয়ে আছিন। ওরে তুই থাম, আমার বুকের ভেতর কেমন যেন হচ্ছে। নো স্যার, আরেকটু হ্যাজ এত প্রবলেম, বাট ইন সামার ভ্যাকেশন মাই ফাদার মাঝে মাঝে তরমুজ কিনে আনিং অ্যান্ড মাই মাদার বঁটিতে পিস পিস করিং, তারপর ফ্রিজে রাখিং। দেন উই ইট ঠান্ডা তরমুজ। তাছাড়া আই লাইক পাকা ম্যাঙ্গো অ্যান্ড ইট ভেরি উপকারী। কাঁচা ম্যাঙ্গো অলসো কুকিং ইন টকের ডাল অ্যান্ড ম্যাঙ্গো চাটনি। ইন আফটারনুন মাঝে মাঝে ঝড় উঠিং, তখন ম্যাঙ্গো কুড়োতে উই গো। লক্ষ্মীটি, এবার তুই থাম। ওরে বাপরে, তোর ইংলিশ শুনে আমার মাথা ঘুরছে। হোয়াট স্যার, আপনারও মাথা ঘুরিং লাইক গোপাল স্যার? ও ভাই তোর বাংলায় ফিরে আয়, আমি আর নিতে পারছি না। উফ। থ্যাংক ইউ স্যার। আজকে আমার ইংরাজি কেমন লাগলো কমেন্ট করুন, লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন আমি আসি, টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।